قال الله تعالى ولله على الناس حج البيت من استطاع إليه السبيل ومن كفر فإن الله غني عن العالمين। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার বিষয় হচ্ছে হজের বিষয়টা নিয়ে আমরা আজকের খুতবায় আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ বিইذنিল্লাহ বিফদলিল্লাহ। প্রথমে আমরা জানব হজ কাকে বলে, হজের গুরুত্ব কতটুকু, হজ কার উপরে ফরজ, হজ আদায়ের শর্ত কি, হজ আদায় করলে তার কি ফজিলত রয়েছে, হজ আদায় না করলে তার কি শাস্তি রয়েছে, হজের সংক্ষিপ্ত কিছু নিয়ম কানুন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হজ আশ্চর্যজনক একটি ইবাদত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, তাই না? ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ একটি, 5ম নম্বর স্তম্ভ হচ্ছে হজ। ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নির্দেশসূচক শব্দ ব্যবহার করেছে। যেমন বলা হয়েছে সালাতের ব্যাপারে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এটা নির্দেশসূচক। যারা আলিম উলামা আছেন তারা বুঝবেন, আমরের সিগা ব্যবহার করা হয়েছে, নির্দেশ করা হয়েছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, বাধ্য। যাকাতের ব্যাপারে বলা হয়েছে ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও, যাকাত দিতে বাধ্য, নির্দেশসূচক আদেশসূচক শব্দ ব্যবহার করেছে। রোজার ব্যাপারে বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা বিমানা ফুরিদা, সিয়াম তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। এইভাবে করে ইবাদতের ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশ এসেছে পবিত্র কোরআনে কারীমের মধ্যে। হাদিসে যে সমস্ত নির্দেশ এসেছে, কোন কোন নির্দেশ ওয়াজিবের পর্যায়ে, কোন কোন নির্দেশ ফরজের পর্যায়ে, কোন কোন নির্দেশ স্বাভাবিক পর্যায়ে যেটা সুন্নাত। যেমন ধরুন হাদিসের মধ্যে এসেছে ওয়াফুল লিহা ওয়া কুসসুশ শাওয়ারিফ, তোমরা দাড়িকে ছেড়ে দাও আর মুছকে খাটো করো। এখন যদি আমি আপনাদেরকে বলি, এটা হাদিসের নির্দেশ, কিন্তু প্রায় 40টার মধ্যে হাদিস রয়েছে দাড়ি রাখার ব্যাপারে, দাড়ি ছেড়ে দেওয়ার ব্যাপারে। তাহলে এই নির্দেশটা কি ওয়াজিব না সুন্নাত? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি তাহলে জবাব আপনারা কি দিবেন বলেন তো? হাদিস দাড়ি রাখা কি ফরজ, কে বলবেন সুন্নাত, তাই না? 4 ইমামের ঐক্যমতে দাড়ি রাখা ফরজ, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। অর্থাৎ ফরজ এবং ওয়াজিব দুটো সমপর্যায়ে প্রায় নিকটে। 4 ইমামদের মত হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব। মুতাআখিরিনদের মধ্যে, মুতাআখিরিন উলামায়ে কেরামদের মধ্যে কিছু সংখ্যক উলামায়ে কেরাম দাড়ি রাখাকে সুন্নাত সাব্যস্ত করেছে। যেমন ইমাম গাজালি, আরো পরবর্তী যুগের আলেম যেমন ইউসুফ আল করদাবি, তিনি ফতোয়া দিয়েছেন খোরা যুক্তি দিয়ে, তিনি বলেছেন দাড়ি রাখা সুন্নাত। আসলে কি দাড়ি রাখা সুন্নাত? প্রায় 40টার মতো হাদিস রয়েছে দাড়ি রাখা ওয়াজিব। হাদিসে বলা হয়েছে ওয়াফুল লিহা ওয়া কুসসুশ শাওয়ারিফ, তোমরা দাড়িকে ছেড়ে দাও আর মুছকে খাটো করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি যখন হজের সফরে গেলেন তখন এক মুষ্টি রেখে বাকিটা কেটে ফেলে দিলেন। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলছে কমপক্ষে এক মুষ্টি রাখতে হবে, এর চেয়ে আর ছোট করার কোনো সুযোগ নেই। অধিকাংশ মানুষের মুখে দাড়ি নাই, তাই না? এটা ওই যে সুন্নাত হিসাবে তারা নিয়েছে। তো যারা সুন্নাত বলেছে তাদের দলিল কি, আসলে দলিল কোন দলিল তারা দিয়েছে? তারা বলেছে যেহেতু হাদিসে এখানে আমরের সিগা ব্যবহার করা হয়েছে, তো কোরআনেও কিছু আমরের সিগা অর্থাৎ নির্দেশসূচক শব্দ এসেছে, কিন্তু সেগুলো তো ওয়াজিব নয়, ফরজ নয়। যেমন বলা হয়েছে কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। তা এখন খাওয়া পান করা এটা কি ফরজ? আপনার খিদে পেলে আপনি খাবেন, না পেলে না খাবেন, এটা তো ফরজ না, তাই না? ওরা বলছে যে কোরআনে তো এখানে নির্দেশসূচক শব্দ এসেছে, তারপরেও এটা তো ফরজ না। সুতরাং দাড়ি যদিও আমরের সিগা ব্যবহার করা হয়েছে, আমরের নির্দেশ করা হয়েছে, কিন্তু তারপর এই জন্য এটা ফরজ না। খোরা একটা যুক্তি। অথচ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এই বিষয়টা কিন্তু ফাইনাল করে দিয়েছেন। খাওয়া পান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন না এটা ফরজ, এটা স্বাভাবিক, বৈধ, এই পর্যায়ে নিয়ে এসেছেন, তাই না? কিন্তু দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দাড়ি কেটেছেন কিনা, কোন সাহাবায়ে কেরাম দাড়ি কেটেছেন কিনা, অতীতের নবী রাসূলরা দাড়ি কেটেছেন কিনা। তার মানে কোনো দলিল নেই, তারা কাটেন নাই, তার মানে এটা ওয়াজিব। আপনি স্বইচ্ছায় কেন এটা ছেড়ে দিবেন, একটা ওয়াজিবকে লঙ্ঘন করবেন? বলছিলাম কোরআনের নির্দেশ হচ্ছে ইবাদতের ব্যাপারে নির্দেশসূচক শব্দ ব্যবহার করা হয়েছে, তাই না? হজের বিষয়ে বলছিলাম। তো এখানে হজ দেখেন সালাতের ব্যাপারে নির্দেশ ব্যবহার করা হয়েছে, এরপরে যাকাতের ব্যাপারে নির্দেশসূচক শব্দ ব্যবহার করা হয়েছে, রোজার ব্যাপারে নির্দেশসূচক শব্দ ব্যবহার করা হয়েছে,
কিন্তু হজের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশসূচক শব্দ ব্যবহার করেন নাই। তিনি কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা নরম সুরে এই শব্দটা উল্লেখ করেছেন, অর্থাৎ অনেকটাই হাত নেড়ে মাথা নেড়ে কথা বলার মতো। আমরা অনেক সময় বাচ্চাদেরকে নির্দেশ করলেও আমরা হাত নেড়ে একটু মাথা নেড়ে একটু বলি যে বাবা এই কাজটা তুমি করো। মানে হজের বিষয়টা আল্লাহ তাআলা এইভাবেই বলেছেন, অর্থাৎ ভালোবাসাপূর্ণ একটা শব্দ ব্যবহার করেছে। আল্লাহ এবং বান্দার মাঝে একটা গভীর সম্পর্ক, ভালোবাসাপূর্ণ একটা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপরে কর্তব্য হচ্ছে যার সামর্থ্য আছে তার হজ করা। দেখেন নরম শব্দ ব্যবহার করেছে, অর্থাৎ এখানে সাবিল শব্দ ব্যবহার করা হয়েছে। মুফাসসিরিন কেরাম সাবিলের দুটো ব্যাখ্যা করেছে। একটি হচ্ছে আর্থিক ভাবে আপনার সামর্থ্য, আরেকটি হচ্ছে শারীরিক। দুটো বিষয় এখানে প্রয়োজন, হজের বিষয়ে দুটো বিষয় প্রয়োজন, একটা হচ্ছে আর্থিক আর একটা হচ্ছে শারীরিক। যাদের আর্থিক এবং শারীরিক দুইভাবে যারা সক্ষম তারা যেন হজ আদায় করে। এই আয়াতটি নবম হিজরির শেষে দশম হিজরির শুরুতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলছেন যেহেতু এই আয়াতটি হজ ফরজ হওয়ার দলিল, এই জন্য হজ ফরজ হয়েছে নবম হিজরির শেষে দশম হিজরির শুরুতে। এটি হচ্ছে হজের দলিল। হাদিসের মধ্যে এসেছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই হাদিসের মধ্যে ইসলামের স্তম্ভ, ইসলামের পাঁচটা রুকনের কথা বলা হয়েছে। একটি হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের ঘোষণা দেওয়া প্রথম নম্বরের শর্ত। তাওহীদের ঘোষণা যখন হয়ে যাবে তখন ইকামিস সালাহ, সাথে সাথে তার উপরে সালাতটাকে ফরজ করে দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে ওয়া ইতাইজ যাকাত, তিন নম্বর শর্ত হচ্ছে যাকাত দেওয়া, এটা তিন নম্বর রুকন। চতুর্থ নম্বর রুকন হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। পঞ্চম নম্বর স্তম্ভ হচ্ছে ওয়াল হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সক্ষম আর্থিকভাবে শারীরিকভাবে সে যেন হজ পালন করে। এখন দেখেন এখানে ইসলামের ভিত্তি পাঁচটা করে দেওয়া হয়েছে। আমরা একটা সরার মতো করে মুখস্থ করে নিয়েছি কি যে শাহাদা, কালিমা, নামাজ, রোজা, তারপর কি হজ, যাকাত। উল্টা হয়ে গেল না? অথচ হাদিসে কি সিরিয়াল দেওয়া হয়েছে না? তাওহীদ, সালাত, যাকাত, এরপরে রোজা, সিয়াম, এরপরে হচ্ছে হজ। তো আপনি এইভাবে করে একটা সরা মুখস্থ করলেন কেন? তার মানে কিছু সংখ্যক ব্যক্তির এটা চালু করে দিয়েছে, ওইভাবেই চলছে, বোঝা নাই শোনা নাই। আমরা একটা রুকনকে উল্টাপাল্টা করে দিয়েছি। এই বিষয়টা সংশোধন করতে হবে। কোরআনে কারিমের মধ্যে 32 জায়গায় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত পাশাপাশি এই দুটি শব্দ ব্যবহার করেছে। 82 জায়গায় স্বতন্ত্রভাবে যাকাতের কথা উল্লেখ রয়েছে, সালাতের কথা উল্লেখ রয়েছে। আর হাদিস দিয়ে এটাকে তারতিব রক্ষা করে দেওয়া হয়েছে। সুতরাং আমাদেরকে ওই তারতিব মতোই আমাদেরকে চলতে হবে, তাই না? তো পঞ্চম নম্বর স্তম্ভ হচ্ছে হজ। তো এখন প্রশ্ন হচ্ছে হজ যদি এতই গুরুত্ব হয়ে থাকে তাহলে পঞ্চম নম্বরে নিয়ে যাওয়া হলো কেন? প্রশ্ন আসতে পারে না, পঞ্চম নম্বর হলো কেন? এটার দুইটি জবাব আছে। একটি হচ্ছে যে হজ কিন্তু সবার উপরে ফরজ না, দুইটি বিষয় অবশ্যই লাগবে, ওই যে আর্থিক, আর একটা হচ্ছে শারীরিকভাবে আপনার সক্ষমতা লাগবে। আর বাকি যে চারটা রকম রয়েছে এই চারটা সবার উপরে ফরজ। বুঝতে পেরেছেন? এটা একটা জবাব। আরেকটি জবাব আছে এরকম যে যেহেতু আল্লাহ রব্বুল আলামিন তার একটা জায়গায় বান্দাদেরকে ডাকছে, নিয়ে যাবে একটা জায়গায়, অনেক টাকা পয়সা খরচ করে সেখানে যেতে হবে। সুতরাং বান্দাকে মানসিকভাবে, আর্থিকভাবে একটা প্রস্তুতি তৈরি করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। প্রস্তুতিটা কি? প্রথমে শাহাদাত, ইসলামের মধ্যে প্রবেশ করা। প্রথমে প্রবেশ করা হলো ইসলামের মধ্যে। ইসলামে প্রবেশ করার সাথে সাথে তাকে আর একটা দায়িত্ব দেওয়া হলো যে ইকামিস সালাহ, তুমি নামাজ আদায় করো। কারণ নামাজ যদি সঠিকভাবে আদায় না হয় তাহলে হজ করে কোনো লাভ হবে না। আপনাকে নামাজটাকে ঠিক রাখতে হবে। আপনি 5 ওয়াক্ত সালাত ঠিক রাখলেন, এরপরে আপনি আপনার আর্থিকভাবে আপনি স্বাবলম্বী হলেন, আপনি যাকাত দিবেন, ঠিক আছে? 3 নম্বর যাকাত দিবেন। এরপরে রমজানের সিয়াম দিলেন, এই সিয়ামের মাধ্যমে আপনাকে একটা প্র্যাকটিস, আপনি মুসলিম, আপনাকে একটা প্র্যাকটিসিং একটা কাজ দিল আল্লাহ রাব্বুল আলামিন, যে না খেয়ে থাকতে পারো কিনা, কতটুকু থাকতে পারো।
একটা প্রশিক্ষণ, সিয়াম দিয়ে একটা প্রশিক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। এরপরে যখন আপনি সব দিক থেকে যখন স্বয়ংসম্পন্ন হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখন আসো তোমরা মক্কা আল মুকাররমায়, অর্থাৎ তুমি টাকা পয়সা খরচ করে শারীরিকভাবে সুস্থ থেকে তুমি আসো, এখন আসো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ৫ম নম্বর স্তম্ভ করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। মহব্বতের স্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটি হচ্ছে হজ, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এখন হজ শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা, সফর করা, জিয়ারা, এটা হচ্ছে হজের শাব্দিক অর্থ। হজের পারিভাষিক অর্থ হচ্ছে এই যে নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট শরীয়ত সাব্যস্ত কিছু বিষয় পালন করার নাম হচ্ছে হজ। তাহলে একটা নির্দিষ্ট সময় রয়েছে, কিন্তু হজের মাস হচ্ছে 3টি। যখন তখন হজ করলে আপনার হজ কবুল হবে না। হজ কখন করতে হবে? শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টি মাস হচ্ছে হজের মাস। জিলহজের 13 তারিখ পর্যন্ত আপনার হজের টাইম, এরপরে আর হজের সময় নেই। এই 3টি মাস এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই 3টি মাসের মধ্যেই সেখানে যেতে হবে। এখন হজ কাকে বলে আমরা জানলাম, হজ ফরজ হওয়ার দলিলও আমরা জানলাম যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এখন হজ কতবার আপনি আদায় করবেন? কতবার? প্রত্যেক বছর কি হজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন? বলেন প্রত্যেক বছর ফরজ না, হাদিসের মধ্যে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস قد فرض الله عليكم الحج فحجوا। আবু হুরায়রা থেকে বর্ণনা করে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন আর বললেন, হে মানব সকল, তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে হজ, সুতরাং তোমরা এখন হজ আদায় করো। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, হজ কি প্রত্যেক বছর ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন না, চুপ করে থাকলেন। আবারও জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, হজ কি আমাদের উপরে প্রত্যেক বছরে কি ফরজ? তাও তিনি জবাব দিলেন না। তৃতীয়বার আবারও বললেন, হে আল্লাহর রাসূল, হজ কি আমাদের উপরে প্রত্যেক বছরই ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ক্ষিপ্ত স্বরে বললেন, আমি যদি বলি হ্যাঁ, তাহলে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, তোমরা হজ প্রত্যেক বছর পালন করতে পারবে না। অতীতের অনেক লোকেরা বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে তাদের নবীদেরকে বেশি বেশি প্রশ্ন করার কারণে। সুতরাং আমি তোমাদেরকে যে নির্দেশ দিই সেই নির্দেশ তোমরা পালন করো, আমি যে ব্যাপারে নিষেধ করি সেই ব্যাপারে তোমরা বিরত থাকো। হাদিস বুখারী। তাহলে এই হাদিস থেকে কি পাওয়া গেল? এই হাদিস থেকে পাওয়া গেল যে হজ একবারই ফরজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হাদিস, তিনি বলছেন হজ কতবার ফরজ হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আরেকটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাররাতান ওয়াহিদা ফামান যাদা ফাহুয়া তাতাওউ। হজ একবারই ফরজ, তবে যদি কেউ বৃদ্ধি করতে চায়, বারবার করতে চায়, তাহলে সেটি হবে তার জন্য নফল। বুঝতে পেরেছেন? তাহলে এবার একবার ফরজ, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার যদি আপনি করেন তাহলে সেটি কি হবে? নফল হিসাবে আপনি সওয়াব পেয়ে যাবেন। তাহলে বোঝা গেল হজ একবারই ফরজ, বারবার করলে সেটি নফলের সওয়াব আমরা পেয়ে যাব। হজ কার উপরে ফরজ? আর এই হজের কিছু শর্ত রয়েছে, আদায়কারীর উপরে কিছু শর্ত রয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে তাকে ইসলাম, মুসলিম হতে হবে। কোন কাফেরের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করে দেননি। কাফেরদের জন্য মক্কা মদিনায় জিয়ারতের জন্য নিষেধ করা হয়েছে। তাহলে ইসলাম, মুসলিম হতে হবে। 2 নম্বর হচ্ছে আকিল হতে হবে। আকিল মানে জ্ঞান সম্পন্ন হতে হবে। কোন পাগলের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করে দেননি। হাদিসের মধ্যে এসেছে রুফিয়াল কলাম আনিস সালাসা, 3 ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলার হুকুমকে রহিত করে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে সবী, নাবালিগ সন্তান, তার উপর ইসলামী শরীয়তের কোন হুকুম নেই। 2 নম্বর হচ্ছে মাজনুন, যে ব্যক্তি পাগল, তার উপরে কোনো শরীয়তের বিধিবিধান নেই। এরপরে ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত হবে, ঘুমিয়ে আছে, অর্থাৎ 2 নম্বর মৃত্যু বলা হয়, ঘুমকে 2 নম্বর মৃত্যু বলা হয়। ঘুমিয়ে গেলে ইসলামী শরীয়ত তার উপরে আর সাব্যস্ত নেই, ঘুম থেকে জাগার সাথে সাথে তার উপরে শরীয়ত সাব্যস্ত হয়ে যাবে। এই 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তাহলে এখানে একজন মাজনুন রয়েছে, পাগল রয়েছে, এই জন্য 2 নম্বর হচ্ছে আকিল, জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে। 3 নম্বর হচ্ছে বালেগ হতে হবে, অর্থাৎ
15 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। তার আগেও বালেগ হয়ে যেতে পারে, বালেগ হওয়ার কিছু আলামত রয়েছে। এই সমস্ত আলামতগুলো যদি পাওয়া যায় তাহলে বালেগ হওয়ার সাথে সাথে ইসলামী শরীয়ত তার উপরে সাব্যস্ত। 15 বছর পর্যন্ত যদি কোনো সন্তান বালেগের কোনো আলামত না দেখা যায় তাহলে ধরতে হবে 15 বছর থেকে। এরপরে কি? আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন, আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন হতে হবে আপনাকে। এখন এই আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন কতটুকু, এই বিষয়টা একটু ইম্পর্টেন্ট, একটু গুরুত্ব দিতে হবে। আপনি পরিবারের খরচ আপনি বহন করবেন, যাদের দায়িত্ব আপনার উপরে রয়েছে। একটা পরিবার পরিচালনা করার দায়িত্ব পিতার উপরে ধরুন। আপনার পরিবার অর্থাৎ আপনি, আপনার স্ত্রী, আপনার নাবালিক সন্তান, আপনার পিতামাতা যদি আপনার সাথে থাকে, পিতামাতা যদি গরিব হয় তাহলে এটা আপনার দায়িত্ব তাদের খরচ বহন করা। এই সমস্ত ব্যক্তিদের খরচ আপনার পরিচালনা করার পরে মক্কা আল মুকাররমা যাওয়ার যে খরচ, এই খরচের টাকা যদি আপনার কাছে উদ্বৃত্ত থাকে, অর্থাৎ আপনি আপনার ফ্যামিলিকে পরিচালনা করবেন, উদ্বৃত্ত আপনার রয়েছে, সৌদি মক্কা আল মুকাররমা যাওয়ার মতো অর্থ সম্পদ আপনার রয়েছে, এবং 7 থেকে 8 দিনের আপনার পরিবারের খরচ যাতে চলে আপনি আসা পর্যন্ত, এই পরিমাণ সম্পদ যদি আপনার থাকে তাহলে আপনার উপরে হজ খরচ। বুঝতে পেরেছেন? এখানে কোনো নিসাব টেসাব এখানে নাই। তাহলে এই হিসাবে যদি আমরা ধরি একজন ব্যক্তির বয়স যখন 30 বছর হয়, এই পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, অর্থাৎ ঋণ পরিশোধ করার পরে যদি তার ওই সৌদি আরব যাওয়ার মতো যদি অর্থ সম্পদ তার কাছে থাকে তাহলে তার উপরে কিন্তু হজ খরচ। কিন্তু আমাদের টেন্ডেন্সি হচ্ছে এরকম যে আমাদের বয়স, আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন হারাম উপায়ে যত অর্থ সম্পদ ইনকাম করা যায়, একটা বয়সে মক্কা আল মুকাররমায় যাব, যে তওবা করব, হস্ত যে তার প্রতিদান হচ্ছে জান্নাত, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন, এই আশায় আমরা বসে আছি, তাই না? যত হারাম পন্থা রয়েছে এই পন্থায় আমরা টাকা পয়সা ইনকাম করে নিই, হস্ত করতে হবে, টাকা তো লাগবে। এখন আমরা দেখছি না এই সম্পদগুলো আমরা হারাম পন্থায় উপার্জন করছি কিনা। আপনার 30 বছর বয়স, আপনার 15 বছর 16 বছর বয়স, আপনার হজে যাওয়ার মতো টাকা রয়েছে, আপনার উপরে ফরজ। আপনি যদি এখন আদায় না করেন, যদি মনে করেন যে আগে বিবাহ শাদী করবো, সন্তান হবে, তাদেরকে মানুষ করব, চাকরি করছে, চাকরি রিটায়ার করবো, রিটায়ার্ডের পয়সা নিয়ে হজ করতে যাব, অথচ এর আগে আপনি হজ আপনার উপর ফরজ হয়ে গেছে, তাহলে মনে রাখবেন এই ফরজ ইবাদত পালন না করার কারণে আপনার প্রত্যেকটা মুহূর্তে গুনাহ হতে থাকবে। ধরেন আপনার বয়স 30, আপনার হজ করার মতো সম্পদ আপনার রয়েছে, কিন্তু আপনি হজ করেন নাই, আপনি নিয়ত করে বসে আছেন চাকরি রিটায়ার করবেন, তারপরে আপনি হজে যাবেন, তাহলে এই যে 30 বছর থেকে আরো 30 বছরের গুনাহ আপনার হতে থাকবে। বুঝতে পেরেছেন বিষয়টা? কিন্তু তারপরে আল্লাহ তাআলা মাফ করে নাই, আপনি আরো 30 বছর কাটিয়ে দিলেন, আপনি একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, তখন আপনি হজে যাচ্ছেন, কিন্তু তা কোনো আদায় করতে হবে, কিন্তু এর আগে যে আপনি আদায় করেন নাই এর জন্য আপনার গুনাহ হবে। বুঝতে পেরেছেন? কারণ কি আপনি জানেন? কারণ আপনার উপরে হজ ফরজ হয়েছে, ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, তাই না? এটাকে অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। তাহলে এই ফরজ ইবাদতটুকু আপনি পালন করলেন না, আপনি ওয়েট করতে থাকলেন, এর মধ্যে আপনার মৃত্যু হয়ে যেতে পারে না? আপনি কি জানেন আপনার মৃত্যু কখন হবে? জানি না তো, তাই না? তাহলে আমরা দেরি করবো কেন? এখনই তো আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমার উপরে হজ ফরজ হয়ে গেছে, সাথে সাথে আমি নিয়ত করে ফেলবো, কারণ আমার মৃত্যু হয়ে যেতে পারে। বা আপনার টাকা পয়সা এখন রয়েছে, এই টাকা পয়সা নষ্ট হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে না? যেমন ধরেন আজ থেকে 5-7 বছর আগে বা 10 বছর আগে হজ করতে টাকা লাগতো মাত্র 1.5 থেকে 2 লক্ষ টাকা, তাই না? এখন বর্তমানে কত? 7 লাখ 8 লাখ টাকা, তাই না? তো আপনার 2 লক্ষ টাকা তখন ছিল, আপনার উপর হজ ফরজ হয়ে গেছিল, কিন্তু এই যে 10 বছরের ব্যবধানে আপনার 7 লক্ষ টাকা, এখন আপনার টাকা নাই। এখন কি আপনি বলবেন আমার উপরে হজ ফরজ হয়নি? না, আপনার উপরে যখন ফরজ হয়েছে তখন তো দায়িত্ব ছিল, ওটা পালন করেন নাই, আপনাকে পালন করতে হবে। আপনি মাফ পাবেন না এখান থেকে, আপনাকে আদায় করতে হবে। এখন আপনার টাকা নেই, আপনি কিভাবে আদায় করবেন? যদি আদায় না করেন, করতে যদি না পারেন, আপনি হারাম পন্থা অবলম্বন করবেন, তাও পারবেন না। আপনি কেন আপনি তখন আদায় করেন নাই, হজে যান নাই, এর জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন কতটুকু গুরুত্ব? এখন আমরা জানি যে হজের ফজিলতটা কি, আসলে কি ফজিলত রয়েছে হজ পালনের ক্ষেত্রে। হজের ফজিলত হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু। বুঝতে পেরেছেন হাদিসে কি বলেছে? আবু হুরায়রা থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো, হজ আদায় করলো, কোনো পাপের সাথে জড়িত হলো না, ফাহিশা কাজের সাথে জড়িত হলো না, ওই ব্যক্তি ওই অবস্থায় ফিরে গেল যখন তার মা তাকে প্রসব করেছে। অর্থাৎ মা যখন সন্তানকে প্রসব করে
ওই সময়ে তার কি গুনাহ থাকে বলেন? মাসুম বেগুনাহ তখন, তাই না? ছোট্ট সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার কি কোনো গুনাহ থাকে? মাসুম বেগুনাহ, তার আমল নামে একটা অপরাধ নাই। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, কোনো পাপের সাথে জড়িত হলো না, কোনো ফাহিশা কাজ করলো না, তাহলে ওই ব্যক্তি ওই অবস্থায় ফিরে যায় যেভাবে মা তার সন্তানকে প্রসব করে, অর্থাৎ মাসুম বেগুনাহ হয়ে যায়। বুঝতে পেরেছেন এর ফজিলতটা কি? অর্থাৎ আপনি মাসুম বেগুনাহ, আপনার আর কোনো গুনাহ নাই। 2 নম্বর ফজিলত হচ্ছে আবু হুরায়রা থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা যদি কেউ পালন করে তাহলে এর মধ্যে কাফফারা, অর্থাৎ আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। এখন আমরা জানি যে হজের ফজিলতটা কি, আসলে কি ফজিলত রয়েছে হজ পালনের ক্ষেত্রে। হজের ফজিলত হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কামা ওয়ালাদাতহু উম্মুহু। বুঝতে পেরেছেন হাদিসে কি বলেছেন? আবু হুরায়রা থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো, হজ আদায় করলো, কোনো পাপের সাথে জড়িত হলো না, ফাহিশা কাজের সাথে জড়িত হলো না, ওই ব্যক্তি ওই অবস্থায় ফিরে গেল যখন তার মা তাকে প্রসব করেছে। অর্থাৎ মা যখন সন্তানকে প্রসব করে ওই সময়ে তার কি গুনাহ থাকে বলেন? মাসুম বেগুনাহ তখন, তাই না? ছোট্ট সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার কি কোনো গুনাহ থাকে? মাসুম বেগুনাহ, তার আমল নামে একটা অপরাধ নাই। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, কোনো পাপের সাথে জড়িত হলো না, কোনো ফাহিশা কাজ করলো না, তাহলে ওই ব্যক্তি ওই অবস্থায় ফিরে যায় যেভাবে মা তার সন্তানকে প্রসব করে, অর্থাৎ মাসুম বেগুনাহ হয়ে যায়। বুঝতে পেরেছেন এর ফজিলতটা কি? অর্থাৎ আপনি মাসুম বেগুনাহ, আপনার আর কোনো গুনাহ নাই। 2 নম্বর ফজিলত হচ্ছে আবু হুরায়রা থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা যদি কেউ পালন করে তাহলে এর মধ্যে কাফফারা, অর্থাৎ আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। হজ মাবরুর, অর্থাৎ যার হজ কবুল হয়েছে তার প্রতিদান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। ফজিলতের কথা বুঝতে পেরেছেন? আর একটা ফজিলত রয়েছে, অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, অতীতের গুনাহ ধ্বংস করে দিবে। এর দলিল কি? দলিল হচ্ছে আবু সামাসা আল মাহরি থেকে বর্ণনা, তিনি বলেন, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায় মুমূর্ষু অবস্থায় মৃত্যুবরণ করবেন, ওই সময় আমরা তাকে দেখতে গেলাম। যখন আমরা দেখতে গেলাম, আমাদেরকে দেখে আমর বিন আস কান্না করতে লাগলেন। কান্না করতে করতে এক পর্যায়ে তার মুখটা দেওয়ালের দিকে ফিরিয়ে নিলেন, অনেক কথা বললেন। মুমূর্ষু অবস্থায় মৃত্যুর কিছু আগে অনেক কথাই বললেন। সর্বশেষ কিছু কথা বললেন, তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার জন্য ইসলামকে উন্মুক্ত করে দিয়েছে, যখন আমি বুঝতে পেরেছি আমাকে ইসলাম গ্রহণ করতে হবে, আমার হৃদয় মন যখন ইসলামের প্রতি আকৃষ্ট করে দিলেন আল্লাহ তাআলা, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, বললাম, হে আল্লাহর রাসূল, আপনার হাতটা বাড়িয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়িয়ে দিলেন। এরপরে তিনি বললেন, আমর বিন আস বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার হাতে হাত রেখে বায়াত করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন, ডান হাত বাড়িয়ে দিলেন। এরপরে আমর বিন আস তার হাতটা গুটিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমর বিন আস, তুমি তোমার হাতটা গুটিয়ে নিলে কেন? আমর বিন আস বলছেন, হে আল্লাহর রাসূল, আমি একটা শর্ত করতে চাই। কি শর্ত বলো? তিনি বলছেন, আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ তাআলা কি আমার অতীতের গুনাহ ক্ষমা করে দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমর বিন আস, জেনে রাখো, আন্নাল ইসলাম ইয়াহদুমু মা কানা ক্বাবলাহু। ইসলাম অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। ওয়া আন্নাল হিজরা তাহদুমু মা কানা ক্বাবলাহু। আল হিজরত অতীতের গুনাহগুলোকে বিনাশ করে দেয়। ওয়াল হজ্জুল মাবরুর ইয়াহদুমু মা কানা ক্বাবলাহু। আল হজ মাবরুর, যার হজ কবুল হয়েছে, অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। বুঝতে পেরেছেন? হাদিস, বুখারীর হাদিস। এখন আমরা জানি হজ আদায় না করলে তার শাস্তিটা কি। হজ আদায় না করলে তার শাস্তি কি? শাস্তি হচ্ছে এই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে এরপরে হজ আদায় করলো না, ওই ব্যক্তির মৃত্যু হবে ইহুদি এবং খ্রিস্টান হয়ে। বুখারীর হাদিস। সামর্থ্য আছে, হজ করে নাই,
তার শাস্তি কি? ইহুদি এবং খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করবে সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি হাদিসে, যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ হজ করে নাই, কেন সে যেন ইহুদি এবং খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করল। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে হজ করে নাই, আমার ইচ্ছা হয় আমি কিছু সংখ্যক মানুষ প্রেরণ করি ওই সমস্ত মানুষের বাড়িতে, যে তার বাড়ি বাড়ি গিয়ে তারা তাদের জন্য কর নির্ধারণ করে দিবে। কর, কারণ হচ্ছে তারা অমুসলিম, তারা মুসলিম নয়। বুঝতে পেরেছেন হাদিস? তাহলে হজটা কতটুকু গুরুত্ব? এটা হচ্ছে হজের শাস্তি, অমুসলিম হয়ে মৃত্যুবরণ করবে সে। এই হজ যে মাবরুরের কথা বললাম, এই হজ মাবরুর কখন হবে? হজ মাবরুর মানে কবুলকৃত হজ। হজ কবুল কখন হবে? কোন কোন শর্ত লাগবে? এর কিছু শর্ত রয়েছে। আল্লাহ তাআলা কি এমনি মাফ করে দিবে? আল্লাহ তাআলা কি এমনি ওই শিশুর মতো নিষ্পাপ করে দিবে আপনাকে? শর্ত আছে না? ফজিলত শুনে মনে হলো যে মাশাআল্লাহ, তাহলে একটা সময় হজ করব, করে আল্লাহর কাছে সব মাপ চেয়ে নেব। কিন্তু দেখেন শর্ত কিছু রয়েছে, শর্ত, ওই শর্তগুলো আপনাকে পালন করতে হবে। শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে হজ করতে হবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে। কোন রিয়া, কোন অহংকার, মানুষ দেখানোর কোনো অবস্থা আপনার মধ্যে তৈরি হবে না। অর্থাৎ শুধুমাত্র খালিস নিয়তে আল্লাহর জন্য করতে হবে। আল্লাহর নিয়তে যখন আপনি করতে যাবেন তখন ইখলাস প্রয়োজন হবে। আপনার হজ করতে গেলে প্রয়োজন হবে ইখলাস। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেকটা কাজ নিয়াতের উপরে নির্ভরশীল, তাই না? আপনার ইখলাস লাগবে, খুলুসিয়াত লাগবে। 1 নম্বর সংক্ষেপে আমি বলছি। 2 নম্বর হচ্ছে ইত্তিবা আন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ আদায় করেছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন, সেভাবে আমাদেরকে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের বিধিবিধানগুলো তোমরা জেনে নাও। মন গড়া ভাবে আপনি হজ করবেন, সেই হজ কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাতানো পদ্ধতিতেই আপনাকে হজ আদায় করতে হবে। এটি হচ্ছে 1 নম্বর শর্ত, অর্থাৎ হজ হতে হবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে। 2 নম্বর শর্ত হচ্ছে এই, মুস্তাদরাকের হাকিমের হাদিসের মধ্যে এসেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল, হজ মাবরুর অর্থাৎ কবুলকৃত হজ কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়াতিবুল কালাম, সুন্দর কথা মানুষের সাথে বলো। ওয়াসফুস সালাম, বেশি বেশি সালাম দাও। এখানে 3টা পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো, মাবরুর হজ মাবরুর কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। 2 নম্বর হচ্ছে মানুষের সাথে উত্তম আচরণ করা, সুন্দর ভাষায় কথা বলা। 3 নম্বর হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া। যে ব্যক্তি সালাম দেয় সে অহংকার মুক্ত, তাই না? এখন আপনি মনে করবেন যে খাওয়ানো তো খুবই সহজ, 1000-2000 মানুষকে খাওয়া দিলাম দিয়ে আমি হজে গেলাম, সমস্যা তো নাই। আছে দুনিয়ার টাকা যত ইনকাম করেছেন হারাম পদ্ধতিতে, এখন 1000-2000 মানুষকে খাওয়াতে কোনো সমস্যা আছে বলেন? এ তো সহজ, একদম সহজ না? সহজ। আপনি যদি বৈধ পন্থায় টাকা উপার্জন করেন তাহলে আপনি মানুষকে খাওয়াই দেখেন কতটা কষ্ট। আপনি কত কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছেন, হজে যাবেন, আপনি অনেকদিন আগে নিয়ত করে বসে আছেন, তাই না? এখন এখান থেকে যদি 1000 টাকা 2000 টাকা দান করা অনেক কঠিন না? কঠিন, অনেক কঠিন। আপনি সৌদি আরবে গেলেন, এটা আমার তো আপনি যে মানুষকে খাওয়াবেন, যে আপনি কিছু খুরমা মানুষকে খাওয়াবেন, আপনার মাথায় যাবে ওরে বাপরে বাপ, 1 টাকায় বাংলাদেশে 30 টাকা 32 টাকা। এটা কি সম্ভব? সৌদি আরবের 1 টাকা বাংলাদেশে কত টাকা? 32 টাকা। অনেক টাকা চলে যাচ্ছে। এই যে চিন্তাগুলো মাথায় আসবে, এই জন্য বলা হয়েছে অভাবে অনেকখানে যেভাবে থাকুন এটা মতো মানুষকে খাবার খাওয়ান। এটা মাবরুর হজ কবুল হওয়ার শর্ত। এটা আরো কিছু ব্যাখ্যা রয়েছে, ওদিকে গেলাম না। 3 নম্বর শর্ত হচ্ছে আপনার পাথেয় হালাল হতে হবে। আপনি যে টাকাগুলো জোগাড় করেছেন, যে টাকা নিয়ে আপনি হজে যাচ্ছেন, ওই পাথেয়গুলো আপনার হালাল হতে হবে। এটা হচ্ছে 3 নম্বর শর্ত। কারণ হাদিসের মধ্যে এসেছে এবং কোরআনে অসংখ্য আয়াত রয়েছে এই ব্যাপারে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা তাইয়্যিব, পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। অর্থাৎ আপনার ইনকাম সোর্সটা যদি হালাল না হয়, আপনার কোনো ইবাদত গ্রহণ হবে না আল্লাহ তাআলার দরবারে। ইনকাম সোর্সটা আপনাকে হালাল করতে হবে। আপনি কম ইনকাম করুন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু হালাল পন্থায় আপনি উপার্জন করছেন কিনা, হালাল খাচ্ছেন কিনা, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এক পর্যায়ে আপনি লক্ষ কোটি টাকা আপনি ইনকাম করেছেন, সুদি কারবার করেছেন, ঘুষের কারবার করেছেন, অবৈধ পন্থায় টাকা পয়সা আপনি ইনকাম করেছেন, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক আপনি, 5-7টা বিল্ডিং আপনি তৈরি করেছেন, আপনি ছেলে মেয়েগুলো আপনার ওই হারাম পন্থায় আপনি বড় করেছেন। আপনি একটা সময় বুঝতে পেরেছেন যে আমি যা ইনকাম করেছি এগুলো তো সব তো হারাম, এখান থেকে আমি বাঁচবো কিভাবে? আছে না অনেক মানুষের এই অনুভূতি? আছে না একটা পর্যায়ে এই অনুভূতিটা আসে না? কলমের খোসা দিয়ে লক্ষ কোটি টাকা ইনকাম করেছেন, অফিসে বসে চেয়ারে বসে। একটা সময় আসবে যখন শরীর আর কাজ করবে না, বেনে কাজ করবে না, ছেলে মেয়েদের অধীনস্থ আপনি হয়ে গেছেন, কিন্তু ওই সময় আপনার অনুমতি এসেছে আমি হারাম পন্থায় উপার্জন করেছি। আপনি বাঁচবেন কিভাবে বলেন তো? এখান থেকে বাঁচার উপায় কি? মনে রাখবেন, হকুল্লাহ হকুল ইবাদ দুটি বিষয় রয়েছে।
হকুল্লাহ যেটা আল্লাহর হক, আপনি সারা জীবন নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, কিন্তু এক সময় আপনি বুঝতে পেরেছেন আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে বাধ্য, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এই ওয়াদা আল্লাহর রয়েছে। কিন্তু হকুল ইবাদ যদি হয়ে থাকে, আপনি মানুষের হক নষ্ট করেছেন, সারা রাত ইবাদত করে, সারা জীবন ইবাদত করে, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যতক্ষণ না যত টাকা মানুষের কাছ থেকে অবৈধ পন্থায় আপনি উপার্জন করেছেন, যতক্ষণ না তাদের কাছে রিটার্ন করে দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, তখন আল্লাহ তাআলা কবুল করবেন। আপনি দোকানে বসে দাড়ি পাল্লায় কম দিয়েছেন, পচা আলু ভালো আলুর সাথে ঢুকিয়ে দিয়েছেন, ভালো ধানের সাথে কিছু চিটা ঢুকিয়ে দিয়েছেন, বিক্রি করেছেন, আপনি ওই মানুষকে কি আর খুঁজে পাবেন? দাড়ি পাল্লাতে দোকানে বসে আপনি কম দিয়েছেন, কত হাজার লক্ষ কোটি মানুষকে আপনি কম দিয়েছেন, মানুষের হক আপনি নষ্ট করেছেন, এখান থেকে আপনি বাঁচবেন কেমনে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু চিন্তার বিষয়। বলছিলাম একটা বয়সে আপনার যখন অনুমতি এসেছে যে আমাকে এই হারাম পন্থা থেকে বাঁচতে হবে, কিভাবে আপনি বাঁচবেন? আপনি 10টা-15টা বিল্ডিং করেছেন, আপনি যদি এই বিল্ডিংটা বিক্রি করে দিতে চান, আপনি যদি দান করে দিতে চান, আপনার ছেলে মেয়েরা বাধা দিবে, পারবেন আপনি? এক পর্যায়ে ছেলে মেয়ে আপনার বাড়ি থেকে বের করে দিবে, জোর জবরদস্তি করে আপনার ওই দলিলপত্র সব আপনার কাছ থেকে চিনিয়ে নিন, ছেলে মেয়েরা বিরুদ্ধে যাবে, আপনি কিভাবে ওখান থেকে মুক্তি পাবেন বলেন? মুক্তি পাওয়ার আর কোনো সুযোগ আছে? একটু চিন্তা করে দেখুন। সুতরাং এত হারাম পন্থায় এই টাকাগুলো উপার্জন করলেন, শেষ বয়সে এসে দেখেন সন্তানরা আপনার সাথে খারাপ আচরণ করলো, আপনাকে দান করতেই দিবে না, ওটা বিক্রি করে দিবে না। আপনি চিন্তা করেছেন যে আমি এগুলো বিক্রি করে দিয়ে টাকা পয়সাগুলো দান করে দিয়ে এখান থেকে বাঁচবো, তাই না? এই চিন্তা মনে করেছেন, পারবেন না। ছেলেমেয়েরা বাধা দিবে, ছেলেমেয়েরা শত্রু হবে, আপনাকে বাড়ি থেকে বের করে দিবে, বৃদ্ধাশ্রমে আপনার স্থান হবে। তাহলে আপনার সারা জীবনের কষ্টার্জিত টাকা পয়সা আপনি যে এত ইনকাম করলেন, আপনাকে এখন বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে কেন? এই হিদায়াত জ্ঞান কি আমাদের নাই? কবে ফিরে আসবে? এই চিন্তা কখন আমাদের মাথায় আসবে বলেন? সুতরাং এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। সুতরাং যেটা বলছিলাম, হালাল টাকা নিয়ে আপনাকে হজ করতে যেতে হবে। হালাল টাকা যদি হয় তাহলে হজ মাবরুর হবে, হজ কবুল হবে। হাসান বসরিকে প্রশ্ন করা হয়েছে মাবরুর হজের আলামত কি? তিনি বলছেন দুনিয়া বিমুখ হওয়া, পরকালমুখী হওয়া। হাসান বসরির জবাব, দুনিয়া বিমুখ হওয়া আর পরকালমুখী হওয়া। আপনি যখন হজ করে আসবেন, আসার পরে এই কিছু আলামত আপনার মধ্যে ফুটে উঠবে। আপনি যে হজ করে এসেছেন, হজ যে কবুল হয়েছে তার আলামত হজ করার পরে ফুটে উঠবে। সেটি কি? সেটি হচ্ছে আপনি দুনিয়া বিমুখ হবেন, এই দুনিয়ার লালসায় করে আপনি থাকবেন না। আপনি আগে হারাম পন্থায় টাকা পয়সা ইনকাম করেছেন, হজ করে এসে আপনি হারামের সাথে জড়িত হয়ে গেছেন, তার মানে বুঝতে হবে আপনার হজ কবুল হয়নি। আপনি মানুষকে দেখানোর জন্য হজ করেছেন, আপনার ভিতরে চেঞ্জ আসবে, আপনি ভালো কাজ করবেন, সেটাতে আনন্দ পাবেন, মন্দ কাজ থেকে আপনি বিরত থাকবেন। যে সমস্ত ভুল ত্রুটি সামান্যটুকু আছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে ওসিলা তালাশ করবেন। এটি হচ্ছে মাবরুর হজের আলামত। হজ করে ফিরে আসার পরে দুনিয়াবিমুখ হওয়া আর পরকালমুখী হওয়া, এই আলামতটা প্রকাশ হবে। আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে মাবরুর হজে, সেটি হচ্ছে তাকওয়া আর সবর। একজন মহিলা কবরের কাছে গিয়ে কান্না করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে জিজ্ঞেস করছে যে ওয়াত্তাকি ওয়াসবিরি, তুমি তাকওয়া অবলম্বন করো এবং ধৈর্য ধারণ করো। মহিলাটি বলছে, আপনি কি জানেন আপনার কি সন্তান আছে? আমার সন্তান মারা গেছে, তাই আমি কান্না করছি। আপনার তো সন্তান নাই, আপনি কি বুঝলেন? মহিলা ক্ষিপ্ত স্বরে এটা যখন বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেল। সাহাবায়ে কেরাম এসে বলছেন, হে মহিলা, তুমি কার সাথে কথা বলেছো জানো? তিনি বলছেন, না, তা তো জানি না। তুমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছো। মহিলাটি বুঝতে পেরেছে ভুল করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছে, এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি ভুল করেছি, আমি এখন তাকওয়া অবলম্বন করবো এবং সবর ইখতিয়ার করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ওই টাইম পার হয়ে গেছে, তোমার ওই সবরে আর কাজ হবে না, তোমার ওই তাকওয়ায় কাজ হবে না, টাইম ওভার হয়ে গেছে। তাকওয়া এবং সবর হচ্ছে বিপদ যখন একদম সাথে সাথে তাকওয়া অবলম্বন করা, ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে তাকওয়া এবং সবর। পাহাড় সমান বিপদ বালা মুসিবত আপনার কাছে এসেছে, সুতরাং প্রথম স্টেপে আপনি ধৈর্য ধারণ করবেন, এর নাম হচ্ছে সবর। সুতরাং সর্বশেষ কথা হচ্ছে এই যে এই সমস্ত শর্তগুলো যদি আমাদের মধ্যে পাওয়া যায় তাহলে সেই হজটা হবে মাবরুর হজ। তো আসলে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে যে হজ করার কিছু সিস্টেম রয়েছে, সংক্ষিপ্ত আকারে বললে ভালো হতো, সেটি বলা যাওয়ার সুযোগ হলো না। এতটুকুর মধ্যে আজকে আমরা ক্ষান্ত দিই। পরবর্তী কোনো সময়ে হজ আদায়ের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে হজ করার তৌফিক দান করেন এবং মাবরুর হজের যে সমস্ত শর্তগুলো আছে এই শর্তগুলো পালন করে যাতে আমরা হজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।